নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম শোল মাছ দিয়ে ফুলকপির একটি রেসিপি। খুবই সিম্পল রেসিপি কিন্তু ভীষণ টেস্টি এবং খুবই স্বাস্থ্যকর। দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর। এবং এই রেসিপিটি এই শীতকালের জন্য কিন্তু খুবই বেস্ট রেসিপি। আসলে শোল মাছ দিয়ে কিন্তু লাউ এবং ফুলকপি এগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে। তো বন্ধুরা, রেসিপিটি তোমরা দেখে নাও এবং আমাকে একটু সাপোর্ট করে দিও ভালো লাগলে তোমাদের। তো দেখো, রেসিপিটির জন্য আমি এখানে একটু ফুলকপি নিয়েছি আর নিয়েছি আলু, দুইটা মাঝারি সাইজের আলু আমি এরকম করে কেটে নিয়েছি। আর নিয়েছি দেখো শোল মাছ, এখানে 8-10 পিস প্রায় শোল মাছ আছে। শোল মাছটা খুব বড় না, মাছগুলো মাঝারি সাইজের। তো মাথা, মাছ, লেজ আমি সবই একসঙ্গে নিয়ে নিয়েছি। 1 চামচ হলুদ এবং নুন দিয়ে আমি 1 চামচ আমি মাখিয়ে নিয়েছি। এটাকে আমি প্রথমে ভেজে নেব, তাই ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিতে হবে। এবং যেটা ভাজতে হবে সেটা খুব ভালো করে গরম করে নিতে হবে। অনেক গরম করে নিলে তাহলে কিন্তু মাছগুলো আর লেগে যায় না। তাই গরম করার পরে আমি দেখো একটা প্যান নিয়েছি, দিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল। তেলটা দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তারপরে দেখো মাছগুলোকে আমি এক পাশ ভেজে নেব আস্তে আস্তে করে। মাঝারি আছে মাছটাকে ভাজতে হবে, বেশি দিলে কিন্তু পুড়ে যেতে পারে। তো মাছটা দেখো এইভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে উল্টে দিচ্ছি। সব মাছগুলো আমি উল্টিয়ে দিয়েছি ওই অন্য পাশ ভাজার জন্য। তো আমার মাছটা প্রায় ভাজা শেষ। মাছটাকে নামিয়ে দিয়ে আমি রান্নার জন্য দেখো প্যানটা আমি উঠিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে একটু কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে আসলে এখানে আবার 1 চামচ মতো তেল দিয়ে আমি এর ভিতরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। দিলাম 2টা তেজপাতা, 1 চামচ মতো গোটা জিরে। এটা একটু 10-15 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম আলুটাকে। তো আলুটা ভাজার সময় আমি একটু নুন দিয়ে দিলাম, 1/2 চামচ নুন দিয়ে দিলাম আর 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভেজে নেব মিডিয়াম আঁচে। আলুটা ভাজতে ভাজতে প্রায় হাফ সেদ্ধর বেশি হয়ে যাবে, কারণ আস্তে আস্তে আমি দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখাচ্ছি তোমাদের, দেখো হাফ সেদ্ধর বেশি, প্রায় সেদ্ধটা হয়েই গেছে বলা যায়। আস্তে আস্তে করে নিয়েছি। তো তাই আলুটা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বাটা লঙ্কা। এটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। আর দিয়েছি আর 1/2 চামচ হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখানে প্রায় 1 চামচ মতো নুন দিয়েছি ফুলকপিটা দেওয়ার পরে। এটাকে ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিট মতো। এটা কিন্তু অনেক মশলাও হবে না, শুধুমাত্র একটা মশলা দিয়ে রান্না হচ্ছে। আর এখানে আমি দেখো আরেকটু তেল দিয়ে দিলাম, তেলটা মনে হচ্ছে একটু কম হবে। তো কষানোটা আমার শেষ। আমি দেখো এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুব বেশি জল কিন্তু ফুলকপিতে দিতে হবে না, কারণ আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপি সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় দরকার নেই। তাই অবশ্যই জলটা বুঝে দিতে হবে। দেখো আমি কি পরিমাণ জলটা দিয়েছি। তো বেশি জল দিলে কিন্তু ফুলকপিগুলো গলে যাবে, খেতে ভালো লাগবে না। ফুলকপিটা দেওয়ার পরে আমি প্রায় 4-5 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম। তো দেখো ফুলকপিটা যখন ফুটে আসবে জলটা, তখন আমি তার ভিতরে শোল মাছটাকে দিয়ে দিলাম। ভাজা শোল মাছগুলোকে আমি সবগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে মাছগুলোর সঙ্গে ফুলকপি আলু একটু মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। দেখো জলটা কি পরিমাণে জলটা এখানে আমি দিয়েছি, একদম মাখো মাখো। কারণ ফুলকপি একটু জাল উঠে গেলে কিন্তু ওটা আরও মজে যাবে, তখন জলটা আরও বোঝা যাবে। তারপরে মাছ দেওয়ার পরে ফুটে আসলে আমি দেখো ঢাকনটা দিয়ে প্রায় 10 মিনিট মতো ঢাকিয়ে রেখেছি। 8 থেকে 10 মিনিট হবে, মানে একবারে ঢেকেছি আমি। এর ভিতরে কিন্তু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, কারণ ফুলকপি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আর আমি আগেও বলেছি আলুটা যেহেতু আমার আগেই হয়ে গেছে। তো এখানে উঠিয়ে দেখো আমি এখানে দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা, জাস্ট ফ্লেভারের জন্য। আর তোমরা ঝাল কম বেশি খেলে একটু বেশি দিতে পারো। লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে একটু ফেলে দিয়েছিলাম। তো দেখো কি কালারটা কিন্তু সুন্দর হয়েছে এবং স্বাস্থ্যকর রেসিপি। আর এখানে দিয়ে দিলাম 1.5 চামচের মতো ভাজা জিরার গুঁড়ো। এটাই হচ্ছে রান্নার শুধু মশলা, এই ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজা জিরে। আর কিন্তু কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। তোমরা ভাবতে পারো এত কম মশলায় আসলে কি করে ভালো হবে রেসিপিটা, কিন্তু তোমরা খেয়ে দেখতে পারো। আমি আশা করি সবার খুব ভালো লাগবে।
এবং ভীষণ ভীষণ স্বাস্থ্যকরী একটি রেসিপি। তো রান্নাটা আমার শেষ, দেখেই বোঝা যাচ্ছে। আর কার কার শোল মাছ দিয়ে ফুলকপি পছন্দ অবশ্যই জানাবে কমেন্টস বক্সে। তো আমি একটু নেড়ে চেড়ে দিয়ে মশলাটাকে একটু মিশিয়ে দিয়ে এটাকে আমি এখন নামিয়ে দেব। তো দেখো নামানোর পরে আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো রেসিপিটা কেমন হয়েছে, এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে কমেন্টস বক্সে, এবং আমার পাশে থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো সবাইকে টাটা। এবং আমি আবারও বলছি রেসিপিটি কেমন হয়েছে, এবং সবাই অবশ্যই ট্রাই করে দেখবে। কম মশলায় কিন্তু রেসিপিটি অসম্ভব মজার হয়েছে। সবাইকে টাটা।